ডলার নেই তাতে কি, এক পকেটে যদি থাকে চাল, অন্য পকেটে থাকে জ্বালানি, তাহলেও বাণিজ্য করা যাবে। কথাটা শুনে মনে হতে পারে আমরা বুঝি কয়েকশো বছর পেছনে ফিরে যাচ্ছি, কিন্তু বিশ্ব অর্থনীতির বর্তমান সংকটই ইরান ও পাকিস্তানকে সেই পুরনো বার্টার বা পণ্য বিনিময় ব্যবস্থার দিকে নতুন করে তাকাতে বাধ্য করছে। ডলারের একচ্ছত্র আধিপত্য, পশ্চিমা নিষেধাজ্ঞা, ব্যাংকিং জটিলতা আর বৈদেশিক মুদ্রার সংকটের মধ্যে প্রতিবেশী দুই দেশ এমন এক অর্থনৈতিক সমঝোতার দিকে এগুচ্ছে যার লক্ষ্য ডলারকে যতটা সম্ভব পাশ কাটিয়ে নিজেদের প্রয়োজন মেটানো। ইসলামাবাদে অনুষ্ঠিত 10ম যৌথ বাণিজ্য বৈঠকে ইরান ও পাকিস্তান বার্টার সিস্টেম বাস্তবায়নের পাশাপাশি মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাপারটা অনেকটা দুই প্রতিবেশীর সংসারের হিসাবের মতো। একজনের ঘরে চাল বেশি কিন্তু জ্বালানি কম, অন্যজনের ঘরে জ্বালানি আছে কিন্তু খাদ্যের ঘাটতি। তখন ব্যাংকে গিয়ে ডলার ধার করার চেয়ে নিজেদের বাড়ির জিনিস নিজেদের মধ্যে বদলে নেওয়াই সহজ। ইরান ও পাকিস্তানের হিসাবটা অনেকটা তেমন। পাকিস্তান দীর্ঘদিন ধরেই ডলার সংকট ও জ্বালানি ঘাটতির চাপে রয়েছে। ফলে ইরান থেকে তুলনামূলক কম খরচে এলপিজি, বিদ্যুৎ ও প্রয়োজনীয় জ্বালানি নেওয়া তাদের জন্য বড় সুবিধা হতে পারে। বিশেষ করে ডলার খরচ না করেই যদি জ্বালানি পাওয়া যায়, তাহলে বৈদেশিক মুদ্রার উপর চাপও কিছুটা কমানো সম্ভব। অন্যদিকে ইরানের প্রয়োজন খাদ্যপণ্য। পরিকল্পনা অনুযায়ী পাকিস্তান থেকে চাল, সুস্বাদু আম এবং মাংস নেওয়ার সুযোগ তৈরি হবে। এমনকি ইরানের অভ্যন্তরীণ মাংসের চাহিদার প্রায় 60% পাকিস্তান থেকে পূরণের পরিকল্পনার কথাও সামনে এসেছে। এই ব্যবস্থার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ব্যাংকিং ব্যবস্থা। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইরানের আন্তর্জাতিক ব্যাংকিং কার্যক্রম দীর্ঘদিন ধরেই নানা বাধার মুখে। ফলে প্রচলিত আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থার বাইরে গিয়ে বাণিজ্য করার প্রয়োজন তেহরানের জন্য নতুন নয়। পাকিস্তানের ক্ষেত্রেও ডলার সংকট বড় অর্থনৈতিক চাপ তৈরি করেছে। ফলে দুই দেশের স্বার্থ যেন একই জায়গায় এসে মিলেছে। তবে চুক্তি করলেই তো ট্রাক নিজে নিজে সীমান্ত পার হবে না। কাগজের চুক্তিকে বাস্তব বাণিজ্যে রূপ দিতে প্রয়োজন শক্তিশালী সীমান্ত অবকাঠামো। সেই লক্ষ্যে মির্জাভে ও রিমদান সীমান্ত দিয়ে প্রতিদিন অন্তত 2000 পণ্যবাহী ট্রাক চলাচলের সক্ষমতা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এর সঙ্গে দরকার সীমান্ত নিরাপত্তা, দ্রুত কাস্টমস ব্যবস্থা এবং আমলাতান্ত্রিক জটিলতা কমানো। কারণ ট্রাক যদি সীমান্তে দিনের পর দিন দাঁড়িয়ে থাকে, তাহলে বার্টার সিস্টেম যত চমৎকারই হোক, অর্থনীতির গরু আর ঘাস খুঁজে পাবে না। তবে এই উদ্যোগকে শুধু ইরান পাকিস্তানের দ্বিপক্ষীয় বাণিজ্য হিসেবে দেখলে বিষয়টির বড় অংশই বাদ পড়ে যায়। ডলার কেন্দ্রিক বৈশ্বিক অর্থ ব্যবস্থার বাইরে বিকল্প লেনদেন ব্যবস্থা তৈরির চেষ্টা বিভিন্ন দেশেই দেখা যাচ্ছে। নিষেধাজ্ঞা ও বৈদেশিক মুদ্রার চাপ যখন বাড়ছে, তখন আঞ্চলিক বাণিজ্যে স্থানীয় মুদ্রা, পণ্য বিনিময় কিংবা বিকল্প পেমেন্ট ব্যবস্থার প্রতি আগ্রহও বাড়ছে। ইরান পাকিস্তানের উদ্যোগ তাই সেই বৃহত্তর পরিবর্তনেরই একটি অংশ হতে পারে। তবে এটাও সত্য, এই সমঝোতা সফল হলেই ডলারের আধিপত্য শেষ হয়ে যাবে এমনটা বলার সুযোগ নেই। হয়তো ডলার থাকবে, তার রাজত্বও থাকবে, কিন্তু তার পাশে যদি চাল, আম, এলপিজি আর বিদ্যুতেরও নিজস্ব হিসাবের খাতা খুলে যায়, তাহলে বিশ্ব অর্থনীতির পুরনো খাতায় নতুন একটি অধ্যায় যে লেখা শুরু হয়েছে, সেটি অস্বীকার করার উপায় থাকবে না।